জামায়াত ক্ষমতায় গেলে দিনাজপুর সিটি কর্পোরেশন হবে শফিকুর। মুড়ি বাতাসা নিয়ে প্রচারণায় এনসিপি প্রার্থী। নির্বাচনী প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাউদ্দিনের। ঢাকার ৪টি আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই। আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সম্ভব না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দিনাজপুর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দিনাজপুর শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। শুক্রবার ২৩শে জানুয়ারি বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গৌর এ শহীদ ময়দানে ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সারা দেশের খাদ্য চাহিদার প্রায় ১/৩ আসে দিনাজপুর সহ উত্তরাঞ্চল থেকে। অথচ এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি বলেন, দিনাজপুর সিটি কর্পোরেশন হলে স্বয়ংক্রিয়ভাবে অবকাঠামো ও নাগরিক সেবার উন্নয়ন ঘটবে। উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। কৃষি আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধির ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জেলায় জেলায় সংরক্ষণাগার নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ দিনাজপুরের বিভিন্ন আসনের জামায়াত ও জোট প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া -৩ সদর বিজয়নগর আসনে প্রচারণা চালিয়েছেন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। শুক্রবার ২৩শে জানুয়ারি বেলা ১১:৩০টার দিকে তিনি পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মুড়ি ও বাতাসা ভাগ করে নেন। প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আতাউল্লাহ বলেন, রাজনীতিতে পরিবর্তনের বার্তা নিয়েই তাদের মাঠে নামা। তিনি বলেন, রাজনীতি সাধারণ মানুষের কাছে ফিরিয়ে আনতে বড় শোডাউন ও ব্যয়বহুল প্রচারণা পরিহার করা হচ্ছে। তার মতে কম খরচে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জনগণের জন্য সৎভাবে কাজ করতে সক্ষম হন। তিনি আরও বলেন, অতিরিক্ত নির্বাচনী ব্যয় অনেক সময় দুর্নীতির পথ তৈরি করে। এনসিপি জনগণের সঙ্গে সরাসরি যুক্ত থেকে তাদের কথা সংসদে তুলে ধরতে চায়। কাউতলী এলাকা থেকে শুরু করে স্টেডিয়াম সড়ক, ফারুকি পার্ক সড়ক, টিএ রোড, কান্দিপাড়া ও শিমরাইলকান্দি সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়। এই সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে স্থানীয় লবণ চাষিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার ২৩শে জানুয়ারি সকালে পেকুয়া উপজেলার মগনামা ঘাট সংলগ্ন এলাকায় প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় লবণ চাষিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অনুরোধে নিজ হাতে মোবাইল ফোন নিয়ে সেলফি তোলেন। প্রচারণাকালে লবণ চাষি রাতারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্লোগান দেন। পরে সালাউদ্দিন আহমদ স্থানীয় শিশুদের সঙ্গে ঘুড়ি উড়িয়ে সময় কাটান। শিশুরাও ধানের শীষের পক্ষে স্লোগান দেয়। লবণ চাষিদের সঙ্গে আলোচনায় তারা লবণের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। তারা জানান, দাম কমে যাওয়ায় অনেক চাষি এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকারের সময় তিনি নিজে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভূমিকা রেখেছিলেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে লবণ চাষিদের সব যৌক্তিক দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। পরে তিনি ওই এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সাধারণত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ঢাকার আসনে প্রার্থী হতে অনাগ্রহী থাকেন। নিরাপদ জয়ের আশায় তারা বেশিরভাগ সময় নিজ নিজ জন্মস্থান বা নিজ এলাকায় নির্বাচন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। অতীতে ঢাকার আসনে দলীয় প্রধানদের প্রার্থিতার নজির থাকলেও পরাজয়ের ঘটনাও কম নয়।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চিত্র বদলেছে। এবার ঢাকার 4টি গুরুত্বপূর্ণ আসনে 4টি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ফলে এই 4 আসন ঘিরে জাতীয় রাজনীতিতে বাড়তি কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা 15 আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচন করছেন। শীর্ষ নেতাদের অংশগ্রহণে এসব আসনের লড়াইকে রাজনৈতিকভাবে প্রেস্টিজ ইস্যু হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এসব আসনে জয় বা পরাজয় সংশ্লিষ্ট দলগুলোর রাজনৈতিক অবস্থান ও ভাবমূর্তিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-4 আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এলাকার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ জানে, তিনি নির্বাচিত হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দুর্নীতিতে জড়াবেন না। এ কারণেই অনেকে প্রকাশ্যে অন্য দলের কর্মসূচিতে অংশ নিলেও গোপনে তাকেই ভোট দেবেন বলে তিনি দাবি করেন। শুক্রবার 23 জানুয়ারি সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলা কলি প্রতীকে ভোট দিতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি। তিনি আরও বলেন, গত 1.5 বছরে এনসিপি ও জামায়াত জোটের কোনো নেতাকর্মী এলাকায় চাঁদা তুলতে যাননিহাট বাজার বা সিএনজি স্ট্যান্ড দখলের চেষ্টা করেননি। তার মতে এবার রেমিট্যান্স যোদ্ধা, শ্রমিক ও মেহনতি মানুষের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচিত হবে। হাসনাত বলেন, এবারের নির্বাচনে জনগণ ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের বর্জন করবে এবং পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে।